এই চল 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 চল, তাড়াতাড়ি চ, আরে টাইম হয়ে যাচ্ছে, চ চ চ চ। অর্ঘ্য, বল। ভাবছি একটা ব্যবসা করবো, বুঝলি? আমি এদিকে টেনশনে মরছি, এদিকে ব্যবসার কথা ভাবছিস। আরে তুই চাপ নিস না, তোকে হ্যাঁ বলে দেবে। শোন আমি যেটা বলছি, আমি ভাবছি যে আমি কত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো বলতো। আচ্ছা বল, কিসের ব্যবসা? আমি না কলমি শাক বিক্রি করব। হ্যাঁ কলমি শাক? হ্যাঁ কলমি শাকের ব্যবসা করবি? হ্যাঁ রে, প্রচুর পয়সা এতে। খেয়ে দে, কাজ নেই। বরখা, তুমি কিছু বললে না তো? কি বলবো এখনো ভেবে পাইনি। এ ভাই চ, এ চ চ চ চ না। আরে দাঁড়া না বরখা, তোমার সত্যি কিছু বলার নেই? আমি এখন যাই, পরে কথা হবে। চ চ, কলমি শাক বিক্রি করবি, চ চ চ চ। স্যার আজকে এক্সট্রা ক্লাস দিয়েছিল। এমনিতে মঙ্গলবার, শনিবার আর বুধবার ক্লাস থাকে 5:30 থেকে। এই কি বললো রে? দেবা, চক কলমি শাক বিক্রি করবো। তোমাকে দেখে আসে না তো ঘুম, অগোছালো রাত আর একলা দুপুর। তোমাকে দেখে আসে না তো ঘুম, অগোছালো রাত আর একলা দুপুর। তোমার চোখে ভেসে যায় নীল সাইকেলে চুড়িদারে, আমি মনটা হারি বারে বারে। তুমি ব্যালকনিতে একটু এলে মরে যাই। আমি গল্প লিখি মনে মনে, ওই হাতটা ধরে বড় শোনে। তুমি মুচকি হেসে চলে গেলে পড়ে যাই। তোমার ইশারায় আমি পাগল পাগল হই যে, মনের আকাশে কত হাজার কবিতা বই যে। তোমার ইশারায় আমি পাগল পাগল হই যে, মনের আকাশে কত হাজার কবিতা বই যে। देवस्य धीमहि धियाय नो प्रचोदयात्। ओम नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, ओम नमः शिवाय। পিসি একটু নকুলদানা, নকুলদানা দাও না। নকুনলা না খাইবা, তারপর কৃমি হইলা বুঝবা, আর তোমার বাপে কারি কারি টাকা নষ্ট করবা। পিসি, আমার এখন এসব আর হয় না। ভালো করে পড়।
পাখান কি নোংরা। ও ও মেজো বউ, মেজো বউ, ও মেজো বউ, তুমি কিছু কও না কেন? খালি নোংরা পাটা নিয়ে বিছনায় উঠি বসবে। কি হলো দিদি, এত চিৎকার করছেন কেন? চাচাবু না, এই পাটা দেখছো? এই তুই কি সকালে মাটি কাটতে যাস নাকি রে? এত কথা দরকার নেই, যা না গিয়ে পাটা ধুয়ে নে না। তুই তো স্কুল যাবি নাকি? তাহলে বসে আছিস কেন? ব্যাগ ট্যাগগুলো গুছা, তাহলে আর পা ধুতে হবে না। একবারে চান করে নে, তারপরে আমি খেতে দিচ্ছি। কি রে, কথা কান কানে যায় না? যা যাচ্ছি, চান করে যাচ্ছি। আগা। শুটকি মাছটা হয়েছে? তোমাগো ছেলে শুটকি মাছটা ভালো খায়, আমাগো রক্ত পাইছে। তোমারে তো কোনোদিন খাইতে দেখলাম না, কোথাকার বাঙাল কে জানে। আজ বিকেলে খেলতে আসছিস তো? আজ বিকেলে কাজ আছে। কি কাজ আছে? ওই আমার পিসিকে একটা আত্মীয়র বাড়িতে নিয়ে যেতে হবে। কোন রিলেটিভ? আছে এক, ওই থাকে, ওই পাড়ায় থাকে। আরে নামটা বল না। নাম 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 কি জানো? শোন, ঢপের চপ মারিস না। তুই যাবি ওই আলু বোকরার সঙ্গে দেখা করতে। আলু পকোড়া না, ওর নাম বরখা। আরে ওই একই হলো। চল বাদ দে। তোর এই বিড়ির স্বভাবটা না বেশ হয়েছে দেখছি দিনকে দিন। আরে বোকা, এই বিড়ি তো উন্নতির সিঁড়ি। উন্নতির সিঁড়ি, উন্নতির সিঁড়ি। দেবা, এ দেবা। হ্যাঁ, ওই দেখ তো বাবা আসছে। আরে হ্যাঁ? ও বাবা, আয় আয় আয়, বস বস। তোর আমি কি ক্ষতি করেছি বলতো? বিড়িটা কোথায় গেল? আরে বিড়িটা টানাচ্ছে না কেন বলতো? ভাই, বিড়িটা আমরা আসার আগে থেকে ওখানে পড়েছিল। পাক। ওটা তোর বিড়ি না। বলছি সায়েন্সটা খুব কঠিন না? আসলে আমার অঙ্কটা তো খুব খারাপ, তাই বাংলা সাহিত্যটাই বেশি ভালো লাগে। আরে অঙ্কতে তো আমারও ভয় করে, কিন্তু ভৌত বিজ্ঞানটা বেশ ভালো লাগে। আচ্ছা, তোমার আর কি কি পছন্দ? এই তুমি গান শোনো? হ্যাঁ, আমাদের বাড়িতে না একটা এফএম রেডিও আছে, সেখানে গান শুনি। আর আমার দাদা, সে তো সারাদিন সেখানে গান শুনছে। আর রোববারে ওই টপ 10 সংস আসে টিভিতে, সেইখানেই অভিষেক আর ঐশ্বর্য দেখলাম একটা নতুন গান এসছে। পেপারে পড়লাম ওরা নাকি বিয়ে করছে। আমিও এফএম শুনি, আমিও দেখি মাঝে মাঝে, কিন্তু আমার পিসি না অনেক জিনিস পছন্দ করে না। তাই এই বরখা, তোমরা বাঙাল না এদেশীয়? আমরা তো এদেশি, তোমরা কি বাঙাল নাকি? তোমরা কি শুটকি মাছ খাও? না না, আমরা ওসব খাই না। সেই তো, ওই পচা মাছটা কেউ খায় নাকি? না না, আমরা শুটকি মাছ খাই না। কিন্তু শুটকি মাছ না, পচা মাছ না, ওটা শুকনো। ওই একই হলো। এই আমার না কেমিস্ট্রি ক্লাস আছে। বরখা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার জন্য আমিও একটা চিঠি এনেছি। আসলে মুখে তো সব বলা যায় না। বরখা, তোমাকে না আমার একটা কথা বলার আছে। আসলে একটা না, দুটো কথা বলার আছে। বলো না।
বরকা, আমি চিঠিটা আমার কাছে রাখতে পারবো না। আসলে আমার মা তো স্কুলের ব্যাগটা এখনো গুছিয়ে দেয়, দেখতে পেয়ে গেলে মুশকিল। আর আমি না শুটকি মাছ খেতে খুব ভালো আছি। আমি তোমাকে এটা বললাম কারণ আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলতে চাই না। ঠিক আছে, তুমি চিঠিগুলো পড়ে ফেরত দিও। আমি তোমার আমার সবার চিঠি সামনে রাখবো। খালি তুমি ওই শুটকি মাছ খেয়ে আমার সাথে দেখা করতে এসো। এই তোমার পছন্দের হিরো কে গো? হিরো? দেখো, আমার তো সবাইকেই ভালো লাগে, তবে শাহরুখ খানকে একটু বেশি। শাহরুখ খান? শাহরুখ খান তো ভালো, খুব ভালো, কিন্তু আবার অক্ষয় কুমারকে ভালো লাগে। কি ফাইট করে! এই বরখা, একটা কথা বলবো? বলো না। সেদিনকে টিভিতে চূড়াকে দিল মেলা দেখছিলাম, তো তো ওটা দেখে না আমাদের কথা খুব মনে পড়ছে। এই আমার না কেমিস্ট্রি ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে। আসলে দেরি হয়ে গেলে স্যার বকে। আমাকেও বাড়ি যেতে হবে, বাবা আসার আগে বই নিয়ে বসতে হবে। টাটা। তোমার চুলটা না আমার শাহরুখ খানের মতন লাগে। এই বরখা, খেতে আয়। হ্যাঁ। বরখা, ঘুগনিটা ভালো হয়েছে? আগের দিন বলছিলিস ঝাল হয়েছে, আজকে ঠিক হয়েছে তো? বাবান কোথায়? সকালে উঠেছে তো, ওই তো সকালে পাঠালাম না চিনি আনতে। ওই তো বাবান। কাল রাত্রে যা হবার হয়ে গেছে, আজ সকাল থেকে তোমরা যেন বাপ বেটায় আবার শুরু করো না। মানে মানে তুই বুঝতে পারছিস না? সকাল থেকে তো দেখছি তোদের বাপ বেটা দুজনেরই তো মেজাজ গরম। তা হবে না? কালকে তুমি দেখলে না কাঙালে বাচ্চাগুলো ওরকম হারিয়ে দিল আমাদেরকে। বাবান, তুই কি ভুলে যাচ্ছিস আমি এখানে বসে আছি? হেরেছে তো হেরেছে, এসব নিয়ে আর নতুন কোনো কথা হবে না। আর নিজের মুখের ভাষাটাকে ঠিক কর। সেই তোমাকে কিছু করতে হবে না, তোমরা ঘরেই বসে থাকো শুধু। বুঝতে পেরেছো তো? আগে একটা ড্র আর তারপরে একটা হেরেছি। সঞ্জু প্রধানকে আমি পেলে না। হ্যাঁ, কি হচ্ছে এগুলো দাদা? এই তুমি বেশি কথা বলিস না তো, নাক গলাবি না, যাও যা তো এখান থেকে। বাবা, ও বাবা। উফ বাবান, এই কথাগুলো এখন না বললেই পারতিস। কি করবো বলো তোমা? তুমি আজ সকালে চিঠি আনতে পাঠালে না? গেছি ওই পাড়ায়, ওই বাঙালগুলো আমাকে দেখে জানো জার্সি পরে আছি বলে মাছা মাছা বলছিল। রাগ হবে না আমার? আচ্ছা বেশ, যা হবার হয়ে গেছে ছাড়। তোকে একটা কথা বলছি, আজকে চুলদাড়ি কাটবি তবে তুই ঘর ঢুকবি, নয়তো ঘর ঢুকতে আমি দেব না। কি করবো এটা নিয়ে? তুমি বলছিলে না তোমার জ্যামিতি বক্সটা হারিয়ে গেছে, তুমি আপাতত এটা ইউজ করো। একটু পুরনো হয়ে গেছে, কাজ চলে যাবে। আরে না না, বাবা আমাকে নতুন কিনে দেবে বলেছে, তুমি এটা রাখো। না না, তুমি রাখো, অন্তত আমার কিছু একটা জিনিস থাকবে তোমার কাছে। तुम मिले दिल
चाहिए। হয়েছে তোর গান? খেয়ে দেখ, কাজ নেই বলতো। তা অর্ঘ্য দাদা, বাড়ি কখন যাবেন আপনি? এবার তো তোর পিসি আর আমার বাপ দল বেঁধে আমাদের খেলাতে আসবে। তোরা না বড্ড সেকেলে জানিস তো। আজই তো রাজেশ বলছিল কাল নাকি 11 টাকা দিয়ে মেসেজ প্যাক ভরে ওর বাবার নোকিয়া ফোন থেকে সারা রাত ওই মেয়েটার সঙ্গে কথা বলেছে। আর এদিকে তোরা মুঘল সাম্রাজ্যের মতো চিঠি আদান প্রদান করছিস। তোরাও তো ফোনে কথা বলতে পারিস বল, তাতে আমার একটু খাটনিটা কম হয়। তোর আবার কিসের খাটনি? আরে কিছু না, ওই এই যে যেমন ধরো এই চিঠিটা দিলাম, পরে যদি কখনো ওর হাত দিয়ে তোমাকে দিতে হয়, ওটার কথাই বলছে মনে হয়। ফালতু ছেলে কোথাকার। কোথায় যাচ্ছ? আরে বাড়ি যাব না নাকি? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। না, এখন না, আমি যাই, পরে খুলে দেখো। একটুর জন্য বাঁচলাম। আসলে বলে তো দিতে পারতিস এই চিঠিগুলো আমার, ওই তুই লিখিস। ওহো, আরে ফ্লোতে বেরিয়ে গেছিল। রাগ করিস না। পরপর কি লিখেছ পর। প্রিয়, তোমাকে তুমি বলার একটা আলাদাই অনুভূতি পাই। আজকাল ঘুম থেকে উঠে শুধু তোমার কথাই মনে পড়ে। আগের চিঠিতে যেগুলো লিখেছিলে সেগুলো সত্যি। চোখের পাতা, চোখের মণিকে যেইভাবে আঁকলে রাখে, আমিও তোমাকে সেইভাবেই আঁকলে রাখবো। আমার বন্ধুরা না বলে আমাদের জুটিটা এসআরকে কাজলের মতো লাগে। আমি তো সেরকম কবিতা লিখতে পারি না, তাও 2-3 লাইন লেখার চেষ্টা করলাম। চিঠির শেষে পড়ো। আচ্ছা, বিকেলে ব্যালকনিতে দাঁড়াবো, সাইকেল নিয়ে একবার এসো, একটু দেখবো। তুমি বৃষ্টি হয়ে ছাদের কোণে এসো। এ থেমে গেলি? তুই পর, তোকেই তো দিয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। তুমি বৃষ্টি হয়ে ছাদের কোণে এসো, কখনো কখনো জানলা দিয়ে পাখির আওয়াজ ছেড়ে এসো। তোমার চোখের পাতায় আমার জন্য একটু জায়গা রেখো। তুমি পাশে থেকো আর আমাকে ভালোবেসো। এ শোন না, তুই এটার রিপ্লাইটা একটু করে দিবি আগেরটার মতন। একটু করে দে প্লিজ। আমি তোকে 1 টাকার পেপসি খাওয়াবো। হয়ে যাবে।
কি লিখি বলো তো দাসুদা? অর্ঘ্য যে পয়েন্টগুলো বলেছে সেগুলো না হয় লিখলাম, কিন্তু একটা কবিতা যদি লেখা যেত খুব ভালো হতো। দেখো না বরখা কি সুন্দর লিখেছে। তোমাকে পড়ে শোনায়, শুনবে ভালো করে। হ্যাঁ, তুমি বৃষ্টি হয়ে ছাদের কোণে এসো, কখনো কখনো জানলা দিয়ে পাখির আওয়াজ সেজে এসো, তোমার চোখের পাতায় আমার জন্য একটু জায়গা রেখো, তুমি পাশে থেকো আর আমায় ভালোবেসো। আমাদেরও কবিতা লেখা উচিত। কি লিখি কি লিখি কি লিখি। এ দাসুদা, তোমার কাছে কিছু গল্প আছে প্রেমের? বলো না বলো না। প্রেম প্রেম প্রেম, হ্যাঁ প্রেম। আমি একজনকে ভালোবাসতাম, অনেক দূরে থাকতো। সেখানে শুধু 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 বালি আর বালি, রুক্ষ বালি। তারপর বাড়ির মধ্যে অনেক দৈত্য থাকতো, আমাদের মতো দেখতে, কিন্তু চিনতে পারা যায় না। আমার ভয়ে গলা শুকিয়ে যায়। আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল গলায় ঢেলে ঘোড়ায় বসে টকবক 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 টকবক। তারপর আমি গাড়ি থেকে নেমেই ওই দৈত্যগুলোকে মারবার জন্য পকেট থেকে একটা ছুরি বের করে ঠিচকাও করে উড়িয়ে দিই। আচ্ছা, দারুণ। আর তোমার সেই প্রেমিকা? হ্যাঁ, কে? আরে প্রেমিকা, যার জন্য তো লড়াই করলে। ওই তো দৈত্যদের হেড ছিল। দৈত্য বাবা শোনো, বাবা শোনো, বাবা শোনো, একবার শোনো। বুঝলে মা, এই ইন্ডিয়া কোনোদিন ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। অস্ট্রেলিয়া প্রতিবার। কে এলো গো? একটু দেখো তো মা। যাচ্ছি। সকালবেলা আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, এটা কি বরখা সান্যাল বাড়ি? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার হাজবেন্ডকে ডাকুন। কি হয়েছে আমাকে আরে বলুন ডাকুন না, তারপর বলছি। ডাকুন। এই বাবান, তোর বাবাকে ডাকতো। কি হয়েছে মা? কি ব্যাপার? কি চাই? এই তোমার বাবাকে ডাকো। আর তোমার বোন পাড়ায় যে কি কি করে বেড়াচ্ছে প্রত্যেকটা পাড়ার লোককে আমি জানাবো। নাও। ওই তো উনি এসছেন। কি ব্যাপার, কি হয়েছে? আর আপনি একটু ভদ্রভাবে আস্তে কথা বলুন, এটা ভদ্রলোকের পাড়া। বাবা, এটা ভদ্রলোকের পাড়া? আর আপনার মেয়ে আমার ছেলেকে চিঠি দিচ্ছে, হ্যাঁ, প্রেমপত্র দিচ্ছে, সে বেলায় কিছু না। তাই তো বলি যে আমার ছেলের পড়াশোনায় এরকম কেন, পড়াশোনায় মন নেই কেন? ভদ্রলোক দেখাচ্ছে, ভদ্রলোকের পাড়া দেখাচ্ছেন মশাই, হ্যাঁ, ভদ্রলোকের পাড়া দেখাচ্ছে, ভদ্রতা ছুটে যাবে। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে ছোট লোকের মতো অপমান করছেন কেন? তাই না, আপনি এখানে করছেন, ঝামেলা করছেন। আর এটা আমার মনের হাতে লেখা না। আপনি বাঙাল পাড়ার লোক না? হ্যাঁ, আমি ক্লাবের ছেলে লাগবো, কিন্তু আপনাকে বলে দিলাম। এরকম ভাবে কথা বলছিস কেন? দাঁড়া, আপনি কিন্তু ভুল করছেন। আমার মেয়ে কিন্তু ওরকম নয়। আমার মেয়ে যথেষ্ট পড়াশোনায়। আপনার মেয়েকে ডাকুন না, ডাকুন, তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। ডাকুন।
এই বাবান, যা তো তিতুনকে ডেকে নিয়ে আয়। যা যা, তিতুনকে ডেকে নিয়ে আয়। তিতুন, উনি কি বলছেন এসব? সরি বাবা। কি প্রমাণ হলো তো? হ্যাঁ, প্রমাণ হলো। মেয়েকে এবার একটু চোখে চোখে রাখবেন, ঠিক আছে? শিক্ষিত ফ্যামিলি। ওর বয়সটা কম, আমরা ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, একটু বুঝিয়ে ভালো করে বলবেন, ঠিক আছে? এলাম। চল বস ওখানে, বস ওখানে, বস। কি ভাবছিলিস তুই? লাভ লেটার্স? বাবার মুখটা দেখেছিস? আমাদের ফ্যামিলি রেপুটেশনের যদি কিছু হয়েছে না বরখা, এই তোর বাকি চিঠিগুলো কোথায় রেখেছিস না? এখানে আছে? কোথায় আছে চিঠি? কোথায় আছে বল, চিঠিগুলো কোথায় আছে? তোকে বলতে হবে, নাহলে আমি আজকে ছাড়বো না। দেখ চিঠি এখানে কোথায় রেখেছিস বল তো, তাড়াতাড়ি বল। স্কুলের ব্যাগটা কোথায় রে? স্কুলের ব্যাগটা কোথায়? শোন বরখা, আমি তোকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আজকের পরে তোর বাড়ি থেকে একা বেরোনো বন্ধ। তুই স্কুলে যাবি, স্কুল থেকে আসবি, আমি যাব তোর সঙ্গে। পড়ার ক্ষেত্রেও সেম জিনিস। দেখেছিস বাবার মুখটা, মায়ের মুখটা, কি কষ্ট পেয়েছে ওরা? অচেনা লোক এসে এরকম অপমান করে চলে গেল। বরখা, বরখা। এই মৌসি, এসব ছেলেদের সাথে একদম কথা বলবি না তো। বরখা, কথা বলছো না কেন? কি না জানার ভান করছো নাকি? মিথ্যে কথাটা বলা তোমার কাছে কোনো ব্যাপার না? তুমি তুমি কি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে দেবার বাবা আমার বাড়ি এসেছিল। মা বাবা দাদাকে বলে দিয়েছে চিঠিগুলোর ব্যাপার, পুরো পাড়া জেনে গেছে। আর তার থেকেও বড় ব্যাপার, আমি জানতে পারলাম চিঠিগুলো নাকি দেবা লিখছিল। তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করি। বরখা, আমি জানতাম না এত কিছু হয়ে গেছে। আর দেবার সাথে তো আমার কথাই হয়নি কাল থেকে। তুমি তো জানো আমার পিসি কত স্ট্রিক্ট। আমি চিঠিগুলো কখন লিখতাম? কি তোমাকে বলেছিল চিঠির উত্তরে চিঠি লিখতে হবে? আমি এটা করতে পারবো না, বাই। বরখা, 1 মিনিট দাঁড়া, আসছি। আমার বাবা বলেছে আমাকে আর বেরোতে দেবে না। বিড়ি আনতে গেছিল, সেই ফাঁকে বেরিয়ে এসছি। শোন না, সরি রে, পারলে আমাকে ক্ষমা করে দিস। বরখা, আমারও ভুল হয়ে গেছে। আমার বাড়িতে যে প্রবলেম আছে তুমি তো জানোই। সত্যি রে বরখা, ওর কোনো দোষ নেই। আমার ফিলিংস মানে ওর ফিলিংস, আমি খালি ওর উপর লিখেছি। মানে অর্ঘ, তুমি ভেবেছো দেবা আমাকে তোমার থেকে ভালো জানে? বরখা, ওর কিন্তু দোষ নেই, জাস্ট হেল্প করতে চেয়েছিলাম। এই মৌসি, আমাকে বাড়ি ঢুকতে হবে 6টার মধ্যে, নইলে দাদা খুব বকবে। চল।
এই জানিস, আমরা যখন মামার বাড়ির দিকে গেছি, ওদিকটা দেখ, ওদিকটা দেখ। ভাই পাস কর, ওটা ফাঁকা আছে। ক্রস কর ভাই, ক্রস ওটা। সেই রাতের বেলা ভূতের গল্প শোনার ঘুমই আসছে না। আমার তো ভূতের গল্প শুনতে ভয়েই লাগে। সালা মাচার বাচ্চা। হ্যাঁ, তুই এতক্ষণ কিছু শুনলি আমরা কি বললাম? হ্যাঁ হ্যাঁ, মাছা বললি সালা, মাছা বললি সালা, মাছা বললি। ভেবে দেখ দেখ, মাছা বললি, মাছা মাছা বলছিস। এখানে আমার আর অর্ঘ্যর সব চিঠিগুলো আছে, আজ এগুলো সব ফেলে দেবে। বরখা, বাবান্না, ডাক্তার বলছে যে ওর মাথার যে জায়গাটা লেগেছে ওরকম জায়গায় লাগলে মানুষজন সিস্টেমাইজ অ্যামনেশিয়াতে ভোগে। সিস্টেমেটিক অ্যামনেশিয়া তার মানে? মানে হচ্ছে ধর কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা কোনো একটা নির্দিষ্ট মানুষ বা হয়তো একটা নির্দিষ্ট সময় সেটাকে ভুলে যেতে পারে। তার মানে তো ও আমাদেরকেও ভুলে যাবে। সেটা ওর সেন্স না ফিরলে বলা যাবে না। আরে দেখো না, আজকে আমিও খেলতে যাইনি। অর্ঘ্য ওরা খেলতে গেছিল, হঠাৎ রাজেশ এসে বললো আমাকে যে অর্ঘ্য নাকি খেলতে খেলতে মাথা ঘুরে পড়ে গেছে। এই ঠিক আছিস? ঠিক আছিস তুই? দাদা, তোমার সঙ্গে একটা কথা বলার আছে। বল। আসলে সেদিন আমার বাবার তোমার বাড়িতে যাওয়ার একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। চিঠিগুলো অর্ঘ্যরই, আমি শুধু লিখে দিই। তাহলে তোর বাবা আমাদের বাড়িতে কি চেঁচামেচি করলো কেন? আসলে চিঠি লেখার সময় বাবা আমাকে ধরে ফেলেছিল। ও বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার। তো তোমাদের পড়াশোনা কিছু নেই না? হ্যাঁ, শুধু প্রেম করে বেড়াচ্ছ। বিশাল গিরিতে কাজ করেছো তোমরা। পাকা ছিল। দেখ ভাই, আমার বোনের যে অবস্থা না, আমার এসব আর ভালো লাগছে না। এত জিনিস মাথায় আর নিতে পারছি না। আদৌ বেঁচে ফিরবে কিনা তার কোনো ঠিক নেই, তার মধ্যে তোরা এসব শুরু করেছিস। তোরা কে কি করবি, কাকে চিঠি লিখবি, কার সাথে প্রেম করবি, যা খুশি করবি, গিয়ে বুঝে কর তোরা। ধর, আমি চললুম।
সালা বিড়িও নেই। এই দেবা, ওর কি আমার কথা এখন মনে পড়ছে? ডাক্তার তো বলছে ও কোমায় চলে গেছে। আমার তো মনে হয় না যে কোমায় সেন্স আছে বলে, কিন্তু তাড়াতাড়ি। আরে আমি জানি ও ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু বলেছে? বাবানদা তো কিছু বলেনি, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে জানিস। কেন? কি? বাবানদাকে ডাক্তার বলেছে অনেকে নাকি কোমা থেকে ফিরেও আসে না, আর ফিরে এলেও তাদের অনেক মানসিক রোগ হয়। না না, ও ঠিক হয়ে যাবে, হতেই হবে ওকে। আমিও ঠাকুরকে ডাকছি ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোর তো ডাকাই উচিত, তোর জন্যই তো হয়েছে সব। মানে? মানে তুই যদি সেদিনকে রাস্তায় বসে চিঠিটা লিখতিস, তোর বাবা জানতে পারতো না, এত ঝামেলাই হতো না। দেখ অর্ঘ, ফালতু বকিস না অর্ঘ। আরে আমি কি করে জানবো সেদিন বাবা আসবে? সেই আমি ফালতু বকছি, ক্ষতিটা তোর হলে বুঝতিস। আর শোন দেবা, তোর সাথে ঝগড়া করার আমার একদম ইচ্ছে নেই। বরখা, বরখা আমার কোনো দোষ নেই। কে কে ওখানে? কি রে, ঘুমোসনি এখনো? এই লোডশেডিংটা জ্বালালো আমারে। ঘুম আসছে না। কেন রে বাবু, কিছু হয়েছে নাকি তোর? কিছু না, ওই পরীক্ষা নিয়ে চিন্তা। কারে মিশে কথা কও তুমি? আমি সব বুঝি। পিসি, তোমাগো পড়াশোনা নাই, খালি প্রেম ভালোবাসা নিয়ে মাতামাতি। যতখানি সোজা লাগে ততখানি সোজা নয় জীবনটা। তোরে একখান গল্প বলি শোন। আমাগো পাড়ায় একখান মাইয়া ছিল জানিস, মুখখান চাঁদের মতন গোল আর খুব মিষ্টি জানিস, আর পড়াশোনায়ও ভালো ছিল, হাতের কাজ কামও ভালো জানতো। হঠাৎ সব বন্ধ করি একদিন বিয়া ঠিক হলো তার। আগে তো অল্প বয়সে বিয়া হতো, তার স্কুল ছাড়ি গেল, হাতের কাজ বন্ধ হলো, তারপর বিয়ার পিড়ি। পিসি তারপর? তারপর তারপর বিয়ার দিন ছেলে অন্য একটা মায়ের সঙ্গে কাটি পড়ল। কেন? কেন কি কারণ কে জানে, আর এলো না। সে মাইয়ার আর কোনোদিন বিয়ার পিড়ি দেখা হইল না।
কেউ আলগা পিরিত করতে আইলে জুতা দিয়া মারত। ভালোবাসা সবার কপালে জোটে না রে, সবার কপালে জোটে না। পিসি, তাহলে কি ওই মেয়েটার আর বিয়ে হয়নি? না রে, তার কপালে বিয়া ভালোবাসা নাই রে। আচ্ছা পিসি, তুমি বিয়ে করনি কেন? আজ আর আলো আসবে না রে, ঘুমা। তোর তো কাল স্কুল আছে, এখন ঘুমা। গুড নাইট বাবু। কোচিং কিন্তু 5:30টায় ছুটি, 6টার মধ্যে ঘরে ফেরা হয় যেন। বলছি, মেয়েটা ডিস্টার্ব করে না তো? না। বাবা, ওই মেয়েটা আমাকে কোনোদিনও ডিস্টার্ব করতো না, আর না কোনোদিন চিঠি লিখতো। মানে? মানে তুমি সেদিন ভুল বুঝেছো। বরখা আমাকে ভালোবাসে না, ও অর্ঘ্যকে পছন্দ করে। তুমি সেদিন ওদের বাড়িতে গিয়ে যেটা করেছো, সেটা করার কোনো দরকার ছিল না। কি দরকার ছিল না ছিল সেটা তোর থেকে আমাকে বুঝতে হবে? এইটুকুটুকু ছেলেমেয়েরা সব প্রেম ভালোবাসা করছে, আর একটু ভালো রেজাল্ট তো করতে পারিস পরীক্ষায়, সেদিকে কোনো মন নেই। চত্বর সব। বাবা, তুমি এখন এগুলো ভাবছো? ওদিকে বরখা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর এর জন্য দায় শুধুমাত্র তুমি। কি? হ্যাঁ, সেদিন যদি তুমি ওদের বাড়িতে গিয়ে ঝামেলা না করতে, তাহলে এসব আর হতো না। শুধু তোমার জন্য ও আজকে এত কষ্ট পাচ্ছে। বলছি, ডাক্তার কি বলছে? মানে ও ও ভালো আছে তো? ওকে ছেড়ে দেবে তো? আর আসতে হবে না ওকে আমাদের কাছে। আর বাবা, তুমি সেদিন যদি একটুখানি আমাকে বলতে দিতে, একটুখানি আমার কথাটা শুনতে। কিন্তু মা চলে যাওয়ার পর তো তুমি আমার সব, কিন্তু তুমি আমার কথাটা শুনলে না। আদৌ আর বরকার সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না। অর্ঘ্য কেমন চুপচাপ হয়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আমার ভালো লাগছে না। এই বোকা, কাঁদছিস কেন? কান্নার কি হয়েছে? কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, হয়ে যাবে। ওই দেখ কে এসছে, দেখ 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 কে এসছে, দেখ দেখ দেখ, ওই দেখ। চোখ মোচ, চোখ মোচ, কিছু হয়নি, যা। আমি এলাম। মুজ না রাখলে না তোমাকে কম রাগি লাগে।
স্কুলের সামনে যে আচার বালাটা ছিল সে আবার আসতে শুরু করে দিয়েছে। বরখা, পরের দিন তোর জন্য নিয়ে আসবো স্কুল থেকে আসার সময়। এই দাঁড়া, তোরা দেবের নতুন গানটা শুনেছিস? হ্যাঁ শুনেছিস। আরে আয় আয় আয়। এই রসনা খাবি তোরা? আমি মাকে একটু। আরে কিচ্ছু লাগবে না, বস তো। এখন কেমন আছিস বল? খালি মাথাটা একটু। বোন, তোরা এসছিস? ধর গ্লাসটা ধর। 2 দিন আগে জ্ঞান ফিরেছে, হসপিটালে কিছুতেই থাকবে না, এই ওষুধ নিয়ে এলাম। রাখ ওষুধগুলো রাখ। তারপর অনিমাকে খবর দিয়েছি আমি, ওকে বলেছে ডাক্তার এখন পুরো বেড রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও যাবে না। আচ্ছা, তাহলে তো তোর এখন স্কুলে যাওয়া বন্ধ। তুই চাপ নিস না, স্যারকে জানিয়ে দিয়েছি, যা নোটস দেবে আমরা এসে দিয়ে যাব। বরখা, তুমি কথা বলবে না আমার সাথে? বরখা, তুমি কি এখনো এই চিঠিটার ব্যাপারে আমার উপর রাগ করেছো? আমি জানি না এখন এই প্রসঙ্গটা ওঠানো ঠিক হলো কিনা। যখন থেকে এখানে ঢুকেছি তখন থেকে তুমি একবারও আমার সাথে একটাও কথা বলোনি, আমার দিকে একবার তাকাওনি তুমি। আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বরখা। আই অ্যাম রিয়েলি সরি। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। আগে একটা কথা বলো, তুমি তুমি কে বলো তো? এই আমাদের ক্লাসে পড়ে, একই স্কুলে পড়ো তুমি, আর তুমি কি সব বলে যাচ্ছ? চিঠি, ক্ষমা। আরে তোমাকে তো আমি জীবনে প্রথমবার দেখলাম। কোনো একটা নির্দিষ্ট মানুষ বা হয়তো একটা নির্দিষ্ট সময় সেটাকে ভুলে যেতে পারে। আরে এ তো অর্ঘ্য রে। আরে অর্ঘ্য, আমাদের অর্ঘ্য। আরে এটা অর্ঘরে, আমাদের সেম ক্লাসে পড়ি। আরে তুই চিনতে পারছিস না? তুই মজা করছিস না? বরখা, তুমি মজা করছো না আমার সাথে? তুমি এখনো রেগে আছো ওটা নিয়ে? বলছি তো ভুল হয়েছে বরখা। দেবা, এ দেবা দেখ আরে না। বাবা ধুর, কে কে কিসের অর্ঘ্য? আরে বলছি তো মনে পড়ছে না। এই এই বাড়ি যাও তো, আমার শরীর খারাপ, তুমি বুঝতে পারছো না সেটা? বোন শোন না, তুই ওষুধটা খেয়ে নে, একটু বেশি করে জল খা। অনিমা আর মৌসি, অনেকক্ষণ তো এসছিস, জানা এবার ঘরকে জানা, গিয়ে খাওয়া দাওয়া কর, স্নান টান কর, আবার বিকালবেলা আসবি যা। এই শোন, তোরা একটু আমার সঙ্গে বাইরে দেখা করিস তো, ফুটবল খেলা নিয়ে একটু কথা আছে। দাঁড়াচ্ছি আয়। তোদেরকে তো তখনই বললাম যে সবাই কোমা থেকে বেরিয়েছে, তার মধ্যে এই কথাগুলো তোরা এখন না তুললেই পারতি। কিন্তু দাদা, বরখা কি আর ঠিক হবে না? কি ঠিক হবে? ঠিকই তো আছে। না মানে আমি অর্ঘ্যর কথা বলছিলাম, ওকে তোর মনেই নেই। দেখ তোদেরকে একটা কথা বলি, বোনকে আর এই কথাগুলো নিয়ে ডিস্টার্ব করিস না, এতে ওর স্ট্রেসটা বাড়বে, আর যদিও স্ট্রেস বাড়ে না আরো অসুবিধে বাড়বে। ব্রেন সেলগুলো উইক হয়ে আছে, দেখছিস না কেমন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আগে কোনোদিন দেখেছিস এরকম অ্যাগ্রেসিভ? ডাক্তার বলেছে ওকে অ্যাক্সিডেন্টের কথাটা মনেই করানো যাবে, তাতে হিতে বিপরীত হতে পারে। এ দেবা, তুই তো বললি ওরা আসবে, 5টা বাজতে চলো, আর কখন আসবে? আরে বাবা দাঁড়া না, আমি তনিমাকে বলেছি, ও ঠিক বরখাকে বের করে নিয়ে আসবে। ঠিক করে বলেছিস তো? হ্যাঁ বলেছি তো। এটা কে রে? আমি কি করে জানি? কি ভাই, কি হচ্ছে এখানে? ওই দাদাই বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। বন্ধু? তোরা তোর বাবানের সঙ্গে ঝামেলা করেছিলিস না? আচ্ছা, কাজ আছে তাই চললাম, মাপবো পরে, দুজনকে ভালো করে মাপবো।
বাপরে কি ভয়ঙ্কর দেখতে রে। বাদ দে ভাই, ওই দেখ বরখার অনিমা। চ চ চ চ চ। দেখ তোকে বলেছিলাম না বাইরে বেরোলে তোর ভালো লাগবে। হ্যাঁ রে, কতদিন পরে বাইরে বেরোলাম। তারপর কি হলো? ম্যাচে গেলাম। আরে দেবা এখানে? ওই যাচ্ছিলাম ওইদিকে। অর্ঘ, আমি একটু অনিমাকে একটু নিয়ে যাচ্ছি ওদিকে, একটু ইংলিশ ক্লাস নিয়ে কথা বলার আছে। এলাম রে, চ। হাই, তোমার জন্য এটা নাও। আমি এবার চিঠিটা নিজেই লিখেছি। মানে তুমি আমাকে এগুলো কেন দিচ্ছ? আমার এসবে কিন্তু একদম ইন্টারেস্ট নেই। বরখা, তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না? তুমি আগে কত চিঠি লিখতে আমাকে, তুমি বলেছিলে তোমার গান শুনতে কত ভালো লাগে। প্লিজ আমাকে এগুলো দিও না, আমার কিছু মনে পড়ছে না। আর আমার তো এতগুলো বন্ধু বান্ধবী আছে, কই কাউকে তো আমি ভুলিনি। আপনাকে তো আমার একদম মনে পড়ছে না। এই আপনি কোন সেকশনে পড়েন বলুন তো? দেবা, এই দেবা, অনিমা, এই একবার এদিকে আয় তো। কি হলো? এই এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এসব? বরখা, তুই কি অর্ঘ্যকে একদমই চিনতে পারছিস না? বরখা, তুমি তো আমাদের চিঠিগুলো পড়তে পারতে। গ্রিটিংস কার্ড, জ্যামিতি। কি ডিস্টার্বিং ব্যাপার বলো তো? দেবা, অনিমা, দাদা সবাই আমাকে তোমার কথা বলছে, কিন্তু আমি তোমাকে মনে করতে পারছি না। আর তোমার আর আমার মধ্যে যদি কিছু থেকেও থাকে, যদি আমি সেটা না মনেই করতে পারি, তাহলে কি আমি জোর করে ভালোবাসবো? আর এই চিঠি, জ্যামিতি বক্স, আমি সারা বাড়িতে খুঁজে দেখেছি, কোথাও কিচ্ছু নেই। বরখা, ও সত্যি বলছে। তাহলে আমরা সবাই মিলে মিথ্যা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ। দেবা, অনিমা, তোরা এসব কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, আর আমার মাথাটা ব্যথা করছে। দেবা, চল। দেখা হবে ওই ঘুমের দেশে, দেখা হবে কোন সুর শেষে, কথা হবে ওই কাচের ঘরে, কথা হবে রোজ ভীষণ জ্বরে, স্কুল চত্বর ময়দানের পথে ইচ্ছের মন পাখিরা ছোটে, আজও আমাদের পালানোর ছুতো অসমাপ্ত সন্ধ্যাদের মতো। তবু রোজ আকাশের পথ ধরে জানি রে সীমানা তোমার, ভুলে যাই কত দূরে দাঁড়িয়ে ঠিকানা আমার হারিয়ে। আমি যাই, তুমি ভালো থেকো, যত কথা আজ তুলে রেখো। আমি যাই, তুমি ভালো থেকো,
যত কথা আজ তুলে রেখো, ওই দু চোখের আবদারের কথা, হঠাৎ কখন নিষ্পলক দেখা, তোর প্রিয় সেই ডাক নামে ডাকা, ছুটছে রাত্রি চাইছে রূপ কথা। বুঝলাম, কিন্তু কি করে বলি বলো তো দাদা? অর্ঘ্যকে তো বলাই যাবে না। তুমি কিন্তু বলো না আবার। মেয়েটা খুব সুন্দর জানো, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ভালো ফ্যামিলির মেয়ে, বড় লোক। কিন্তু আমার বাবার অত পয়সা নেই। কিন্তু তুমি দেখো, আমি বড় লোক হয়ে যাব। ধুর, আমি যে কি সব বলছি, তার মধ্যে তুমি কোনো উত্তর দাও না, তুমি কিছু বলোই না। সত্যি বলছি, আমি ভালোবাসতে চাইনি। হয়ে গেল, কি করব বলো? আচ্ছা, নিজের কথা ভাবাটা কি ভুল? তাও তোমাকে বললাম, তুমি কিন্তু কাউকে বলো না। আচ্ছা, ইংরেজিতে বলবো? হ্যাঁ, ইংরেজি। আই লাভ ইউ। শুনতে পারি না? আর একটু জোরে বলি, আই লাভ ইউ। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা, আমি তো তোমার মতো কবিতা লিখতে পারি না, আমারটা তুমি বলে দিও। ধুর, আর ভালো লাগছে না। একবার ভাবছি বরখাকে সব বলে ফেলবো, আর ঠিক তার পরের মুহূর্তেই ভাবছি অর্ঘ্যর খুব কষ্ট হবে। কিছু একটা পড়ছে, ক্ষুধায় পড়ছে নারী অন্তরা, ভালোবাসায় পড়ছে যুবক, পড়ছে কামনার শরীর, তুষ মোবিলে ভেজা তুলো, কিছু একটা পড়ছেই। আমি হাতড়ে হাতড়ে দেখি কি পুড়ছে, কিছু একটা পুড়ছে। কি ছুঁয়ে হাতে ফোসকা পড়ছে, কিছু একটা পুড়ছে, গনগন করছে, চুপ করে পুড়ছে, মুখ বুজে পুড়ছে। হঠাৎ যদি ঝড় ওঠে, দপ করে জ্বলে উঠবে। নবারণ ভট্টাচার্য তো তাহলে তোমার পড়াই গেছে দাসু। জানো, আগে না কবিতা ভালো লাগতো না, যবে থেকেই বরকার সাথে দেখা হয়েছে না, তারপরেই কবিতার লাইনগুলোর মানে বুঝতে শিখেছি। আমি মাঝে মাঝে ভাবি যে আমার সাথে এরকমটা কেন হয়। সারাটা জীবন কি এইভাবেই কেটে যাবে আমার? সারাটা জীবন খালি লোককে ভালোবাসা, বন্ধুত্ব সব দিয়ে যাচ্ছি, ফেরত কিছুই পাই না, কিচ্ছু না। বরখাকে বললে কিচ্ছু পাওয়া যাবে না, অর্ঘ্যর বন্ধুত্বটাও বরং হারাবো।
ওদের বন্ধু হিসেবে ওদের সঙ্গে সম্পর্কটাও ঠিক করে ফিরিয়ে দিতে পারছি না। নিবি নিবি আমার কাছে একটা জিনিস আছে, নিবি? তোর উপহার, তোর ফেরত উপহার। দাঁড়া 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 দাঁড়া। ढेर साला। এটা তো বড়খার ব্যাগ। তুমি কোথা থেকে পেলে? এখানে তো সব বড় চিঠি আছে। বরখাকে দিলে ওসব মনে পড়ে যাবে। তুমি কি করে পেলে? এটা কার ব্যাগ? এটা কার ব্যাগ? কার? এটা আমার ব্যাগ। বরখাকে দিলে ওসব মনে পড়ে যাবে। আবার ওরা একসঙ্গে ঘুরতে যাবে, আর আমার সঙ্গে রোজ দেখা হবে। চললাম দাসুদা। মা, ও মা, বলছি অনেকদিন তো মামা বাড়ি যাওয়া হয় না, চলো না 2 দিন গিয়ে ঘুরে আসি। এখন আমার অফিসে অনেক কাজের চাপ আছে, তারপরে তোর বাবা কবে ফিরবে তার ঠিক নেই, আর পিসিকে একা রেখে যাওয়া যাবে না। ঠিক বলেছ, কিন্তু মা একটা কথা বলবো? পরীক্ষার আর 3 মাস বাকি। এই কটা দিন মামা বাড়িতে থেকেই পড়ি। এখানে আর ভালো লাগছে না মা। কি হয়েছে রে তোর? তুই কি স্কুলে কারোর সঙ্গে ঝগড়া করেছিস নাকি? না, এমনি। এখানে মন বসছে না। আর তুই গেলে তোর পড়া, টিউশন এগুলো কি হবে? স্কুল এগুলো কি করবি তখন? এখন পরীক্ষা সামনে চলে এসছে, তাই আর কেউ স্কুলে আসছে না।
আর টিউশনেও শুধু রিভিশন চলছে। বাবা তো হেড স্যারকে চেনেন, যদি বাবা কথা বলেন তাহলে উনি কিছু বলবেন না। কিছু একটা বাদিয়েছিস বাবু, মনে রাখিস কেরিয়ারটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি তোর মামাদেরকে ফোন করে দেবো, তুই যাস। ঠিক আছে। মা, ও মা, আমার জ্যামিতি বক্সটা কোথায় আছে গো? তোর দাদাকে জিজ্ঞেস কর। এই দাদা, দাদা, জ্যামিতি বক্সটা আছে রে তোর কাছে? পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, রবিবার ম্যাচ খেলবো বললাম যে। হ্যাঁ, মেলা ভয় পেয়ে গেছিস নাকি রে? আমার হবে না, আমি মামা বাড়ি চলে যাচ্ছি, ওখান থেকে পড়াশোনা করবো। আর স্কুল? বাবা হেড স্যারের সাথে কথা বলে নেবেন বলেছে। বাবা গো, তোর বাবা তো বড় মানুষ রে। এ দেখ, আমি তোকে দেখেই দাঁড়ালাম, দেখলাম কোথায় যাচ্ছিস। আর শোন, দুদিন ভালো করে কথা বলেছি মানে এই নয় যে মাঠে ছেড়ে দেবো, ঠিক আছে? দেখে নেবো মাঠে। শোনো, তোমার আর কোনো কাজ নেই না? সারাদিন দেখি এদিক ওদিক খেলে বেড়াও, আর এমন কিছুও তো খেলো না। আমিও পারি না, কিন্তু তোমার থেকে ভালো পারি। খেললে শরীর ভালো থাকে আর প্রচুর কাজ। আর আমি এর ড্যাং 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 বাড়াতে শিখেছি। বিট্টুর সঙ্গে মাছ ধরতে যাই। হ্যাঁ, তোকে একটা কি কথা বলবো ভাবছিলাম, ভুলিয়ে দিলি পুরো আমাকে। ভালো হয়েছে ভুলে গেছো। ও হ্যাঁ, মনে পড়েছে, বোন তোকে খুঁজছি, খুব মন খারাপ, বলছে কোন পুকুর টুকুর পাড়ে বসবে। তো ভাবলাম কি হলো রে? এতক্ষণ ভেটালে এটা বলতে পারলেন না? কোথায় কোথায় চলে যাচ্ছিস কেন? যা, এখানে এসে বসো। সরি, আজ হঠাৎ জেগে একটা স্বপ্ন দেখি, মনে হলো কি যেন একটা হারিয়ে গেছে আমার জীবন থেকে। এরকম স্বপ্ন তো আমি রোজই দেখছি। অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে প্রতিদিন
সত্যি বলতে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে ইটস ওকে, আমারও বোঝা উচিত ছিল। আসলে তোমাকে হারানোর খুব ভয় পাচ্ছিলাম। জ্যামিতি বক্সের আঁকা ছবিটা দেখে কিছু জিনিস মনে পড়লো আমার। পুরোটা মনে পড়েনি, জানি কোনোদিন পড়বেও না, তবে আমি চাই তুমি একদিন আমাকে বসে পুরোটা বলো, পুরোটা। অর্ঘ্য, আমাকে শেখাবে কিভাবে ভালোবাসতে হয়? কখনো যাব না তোমার হাত ছেড়ে, কোনোদিনও খারাপ সময় একা ফেলে যাব না, তুমিও আমাকে কোনোদিন ছেড়ে যাও। বরখা, যেদিন আমি প্রথম তোমার সাথে কথা বলেছিলাম, আমি তো সেদিনকেই ঠিক করে নিয়েছিলাম যে বরখা সেনের হাত ছেড়ে আমি কোথাও যাব না। শুধু আজকে বলে না, এ বছরেও না, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। অর্ঘ্য, দেবা, এই ওই তোর বাড়িতে গেছিলাম, কাকু বললো তুই বেরিয়েছিস। এই বরখার সব মনে পড়ে গেছে, ও আমাকে চিনতে পেরেছে। আমিও তোদের খুঁজতে গেছিলাম। এই দেবা, দাঁড়িয়ে আছিস কেন? এসে বস না। আরে আয় আয়, শোন না, আজকে আমরা এক কাজ করি, আমরা সবাই মিলে এগরোল খেতে যাই। হ্যাঁ, তাহলে একটা এগরোল তোকে এক্সট্রা কিনতে হবে। অর্ঘ্য, কেন? পাগলা দাশু, আজ যদি বরকার কিছু নাও মনে পড়তো না, আমি মনে করে দিতাম। এই, ওটা কি রে? আরে এটা তোমার সেই সাদা ব্যাগটা, এটার মধ্যে আমার আর তোমার সব চিঠিগুলো আছে। দাঁড়া, এর মধ্যে তোর আর ওর পার্সোনাল কথা লেখা, আমি শুনতে চাই না। কিন্তু তুই ব্যাগটা পেলি কোথায়? সে অনেক গল্প, বাদ দে, পরে বলবো। তোদের তো সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু জানিস আমার একজনকে ভালো লেগেছিল, কিন্তু সে আজই শহর ছেড়ে চলে গেল। আমি চাপ নিই না, আমি ভাবি না এসব নিয়ে। গল্প তো শুরুই হয় শেষ হওয়ার জন্য, আবার না হয় একটাই গল্প শুরু হয়ে যাবে। যাই হোক, বাদ দে। বরখা, একটা গান কর না, প্রেমের গান। হ্যাঁ, একটা প্লিজ, একটা গান, একটা। এই তোরা কি রে, আমার মাথায় লেগেছে আর তোরা গান গাইতে বলছিস? আরে লিরিক্স টিরিক্স কিছু মনে নেই তো। তাতে কি হয়েছে, একটা গান গাইলে কিচ্ছু হবে না। একটা গান করে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এতবার করে বলছিস আমি একটা গাইছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো